বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ, জানো তো আমি তোমাদের ম্যাথমেটিক্স। আজকে কি পড়াবো? তোমাদের নিশ্চয়ই সম্পাদ্য, উপপাদ্য এগুলো পড়েছ। আজকে নতুন একটা টপিক শুরু করলে কেমন হয়? কি হতে পারে? তোমরা মনে হয় কোঅর্ডিনেট জিওমেট্রি অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি ক্লাস 8-এ এ পর্যন্ত পড়া নাই। ক্লাস 9-এ তোমাদের জন্য এটা নতুন। চলো আজকে এটা দেখি। তো এর আগে একটু পটভূমি যদি আলোচনা করি তাহলে মনে হয় ভালো হয়। তোমরা জানো জ্যামিতির উৎপত্তি কখন? মনে হয় কেউ কেউ জানো, কেউ কেউ জানো না। তারপরে আমি তোমাদের আবার শুরু করছি। খ্রিস্টের জন্মের প্রায় 3000 বছর পূর্বে। তাহলে কি বোঝা যায়? এখন থেকে প্রায় 5000 বছর পূর্বে মিশরীয়রা তাদের কৃষি জমি কিংবা কৃষি ভূমি পরিমাপের জন্য কি জ্যামিতির ব্যবহার করেছিলেন। এর প্রমাণ বিভিন্ন দলিলে পাওয়া যায়। এর প্রায় বহু বছর পরে জনাব ইউক্লিড স্যার, উনি এখন থেকে প্রায় কত বছর আগে, খ্রিস্টের জন্মের 300 বছর পূর্বে যদি এখন যোগ করে তাহলে কত হচ্ছে? প্রায় 23 কিংবা 2350 বছর, অর্থাৎ 2350 বছর পূর্বে উনি বিধিবদ্ধভাবে জ্যামিতি প্রচলন শুরু করেন। আমি সংক্ষিপ্তভাবে এটা তোমাদের বলে যাচ্ছি। এর ভিতরে অনেক কথাবার্তা আছে। ভারতীয় গণিতবিদ যারা আছে তাদেরও হিস্ট্রি আছে এই বিষয়ে। আমি যেহেতু স্থানাঙ্ক জ্যামিতি রিলেটেড কথাগুলি শুধু বলছি। খ্রিস্টের জন্মের প্রায় 2500 বছর পূর্বে ইউক্লিড এটা প্রণালীবদ্ধ জ্যামিতির সূচনা করেন। সেই জন্য ইউক্লিডকে বলা হয় জ্যামিতির প্রবর্তক বা আবিষ্কারক। এর অনেক বছর পরে প্রায় 550 বছর পূর্বে ফরাসি গণিতবিদ রেনে দেসকার্ত, আমরা রেনে দেকার্ত বলি, উনি স্থানাঙ্ক জ্যামিতির প্রবর্তন করেন। তো উনি স্থানাঙ্ক জ্যামিতির আবিষ্কারক এবং উনি স্থানাঙ্ক জ্যামিতির ব্যবহার শুরু করেন। এই স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে কোনো একটি বিন্দুর সঠিক অবস্থান কোথায়, কত দূরত্বে এটা নির্দিষ্ট করা যায়। তো এই স্থানাঙ্ক জ্যামিতি আমাদের পদার্থবিজ্ঞান, ম্যাথমেটিক্স বা অন্য যে কোনো শাখায় খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আজকে এটা আলোচনা করি। এই স্থানাঙ্ক জ্যামিতিতে প্রথমে যেটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে কি, দুটি পরস্পরচ্ছেদী লম্ব রেখা, যেমন কি এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম পরস্পর ও বিন্দুতে ছেদ করে। কীভাবে? পারপেন্ডিকুলারলি অর্থাৎ লম্বভাবে ছেদ করে। এখানে ও বিন্দুকে বলা হয়, অর্থাৎ যে পয়েন্ট ইজ কি ইন্টারসেকশন, এখানে কি ও বিন্দু, যে ও বিন্দুটা হচ্ছে কি এখানে মূল বিন্দু বা অরিজিন। তো মূল বিন্দুতে এই যে একটা প্লেন মানে এক্স ওয়াই যে সমতল, এই সমতল 1, 2, 3, 4টি, এই 4টি ভাগে বিভক্ত হয়েছে। এই প্রত্যেকটি ভাগের এক একটি নাম হয়েছে। সেটা কি? প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ। এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্র্যান্ট। এটা হলো সেকেন্ড কোয়াড্র্যান্ট। এটা হচ্ছে কি থার্ড কোয়াড্র্যান্ট। এটা হচ্ছে কি ফোর্থ কোয়াড্র্যান্ট। আচ্ছা, তোমরা কোয়াড্র্যান্ট
বা চতুর্ভাগ সেটা তোমরা জানলে। এখন মূল বিন্দু থেকে ডান দিকে, এই ডান দিকে আচ্ছা আমি একটি বিন্দু এখন ধরে নিই, ধরো PXY একটা বিন্দু। এখন পি বিন্দুর অবস্থান কোথায়? এখান থেকে যদি একটি লম্ব রেখা টানি এইভাবে, এখান থেকে যে একটা লম্ব রেখা টানি এইভাবে PM, এটা কি PN, তাহলে ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে কি AX, আর এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে কি ওয়াই। এই OX বরাবর যে এই যে দূরত্ব, এটাকে বলা হয় অ্যাবসিসা মানে বুজ। আর এই যে ওয়াই অক্ষ বরাবর যে লম্ব দূরত্ব, এটাকে বলা হয় কি অর্ডিনেট মানে কুটি। এইখানে এই XY এটা একটা ক্রমজোড়, এটা একটা বিন্দু, এটাকে বলা হয় কি এক্স কোঅর্ডিনেট, এটাকে বলা হয় কি ওয়াই কোঅর্ডিনেট, কিংবা এক্স স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক। আচ্ছা, এখানে যদি পি বিন্দুটা এই কি প্রথম কোয়াড্রেন্টে অবস্থিত থাকে, তাহলে এখানে কি দুইটাই পজিটিভ, অর্থাৎ এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ। তার মানে কি প্রথম কোয়াড্রেন্টে দুইটাই স্থানাঙ্কই পজিটিভ, দ্বিতীয় কোয়াড্রেন্টে এক্স স্থানাঙ্ক নেগেটিভ ওয়াই স্থানাঙ্ক পজিটিভ, তৃতীয় কোয়াড্রেন্টে দুইটাই নেগেটিভ, চতুর্থ কোয়াড্রেন্টে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ। এখন কি বোঝা যাচ্ছে যে ও বিন্দু থেকে ডান দিকে বুজ বা অ্যাবসিসা কি পজিটিভ, ও বিন্দু থেকে উপর দিকে ওয়াই মানে কি কুটি সেটা কি পজিটিভ। আবার ও বিন্দু থেকে বাম দিকে OX বরাবর যে বুজ সেটা কি ঋণাত্মক বা নেগেটিভ। ও বিন্দু থেকে নিচের দিকে এটা কি কুটি, এটা কি নেগেটিভ বা ঋণাত্মক। আমি আবার বলি, সেপারেশন করে বলি যে ও বিন্দু থেকে ডান দিকে বুজ কিংবা অ্যাবসিসা পজিটিভ, বাম দিকে অ্যাবসিসা বা বুজ কি নেগেটিভ। ও বিন্দু থেকে উপর দিকে কুটি বা অর্ডিনেটস পজিটিভ, নিচের দিকে আর উল্টাটা কি নেগেটিভ। তাহলে তোমরা এই কনসেপ্টটা আগে তোমরা কিছু কিছু জেনেছো 6, 7 কিংবা 8-এ। এ বিষয়ে আর বিস্তারিত আলোচনা করছি না, তবুও একটু রিভিউ করছি। এখানে এক্স ও এক্স প্রাইম, এটাকে বলা হয় এক্স এক্সিস কিংবা এক্স অক্ষ। ওয়াই ও ওয়াই প্রাইম, এটা হচ্ছে কি ওয়াই এক্সিস কিংবা ওয়াই অক্ষ। এখন রেনে ডেকার্ট এই পি বিন্দুর পাশাপাশি অন্য একটি বিন্দু যদি থাকে, সেই ক্ষেত্রে ওই দুটি বিন্দুর দূরত্ব কীভাবে বের করা যায়, এই প্রক্রিয়াটা উনি বের করেছেন। আমি চিত্রটা এখানে আবার আঁকি করার জন্য। এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। এখানে একটা বিন্দু ধরো এ বিন্দু, স্থানাঙ্ক x1, আমি একটু এই পাশে লিখি x1 y1। এখানে একটা বিন্দু কি ধরবো বি, এর স্থানাঙ্ক কি x2 y2। এখন এই এ বির দূরত্ব কত আমরা বের করব। তাহলে এ বি যোগ করলাম,
এখন এ বিন্দু থেকে ও এক্সের উপরে কি এ এম লম্ব টানলাম, বি বিন্দু থেকে আবার ও এক্সের উপরে বি এন লম্ব টানলাম, এবং এ বিন্দু থেকে বি এনের উপরে আবার কি আঁকলাম, লম্ব টানলাম, সেটা কি এম এন ও লিখি। আচ্ছা, তাহলে চিত্র থেকে আমরা কি পাই, চিত্র থেকে আমরা পাই এ বিন্দুর ভুজ কি ও এম সমান x1, এ বিন্দুর কোটি এ এম সমান কি অয়ান, আবার বি বিন্দুর বোস ও এন সমান x2, বি বিন্দুর কোটি বিএন y2। আচ্ছা, তাহলে এম এন সমান কত দাঁড়াবে, এ ও সমান কত হবে, এ ও সমান এম এন, কারণ এ ও এবং এম এন প্যারালাল মানে সমান্তরাল, এম এন যত এও তত। এখন এও কত, আমরা যদি ও এন থেকে ও এম বাদ দিই, কি ও এন থেকে ও এম বাদ দিলে এম এন থাকে, তাহলে কি বাদ দিব, ও এন বিয়োগ ও এম, মানটা বসিয়ে দাও। ও এন কত আছে উপরে লিখছি x2, ও এম কত আছে x1। আচ্ছা, আবার কি বের এও আমরা বের করব, বিও বের করব, আমরা বিও কত, আমরা যদি বিএন থেকে ও এন বাদ দিই তাহলে কি বিও পাবো, তাহলে বিএন বিয়োগ কি ও এন বা এনও, এটাকে আমরা যদি লিখি বিএন মাইনাস ও এনের পরিবর্তে আমরা কি লিখতে পারি, এম লিখতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হবে, এই বিএন হলো এখানে y2 আর am কত y1। তোমরা এটুকু নিশ্চয় লিখছো, আমি এইটুকু মুছে ফেলি। এখন পিথাগোরাসের সূত্র তোমরা নিশ্চয়ই জানো, তোমরা ক্লাস 8-এ পিথাগোরাস উপপাদ্য পড়েছ। সেখানে কি যে অতিভুজের উপরে স্কয়ার সমান লম্বের উপরে স্কয়ার যোগ ভূমির উপরে স্কয়ার, অর্থাৎ কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো এখানে এটাকে যেহেতু এটা সমকোণ, এটা
এ বি ও বা এ ও বি এটা কি ত্রিভুজ? একটা সমকোণী ত্রিভুজ। সো এই পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমরা লিখতে পারি সাহায্যে ত্রিভুজ এ ও বি সমকোণী ত্রিভুজ থেকে পাই এ বি স্কোয়ার সমান ও বি স্কোয়ার যোগ ও স্কোয়ার। এটা এ বি স্কোয়ার সমান এ স্কোয়ার যোগ এ স্কোয়ার যোগ বি স্কোয়ার। এ স্কোয়ার মানে অত এ স্কোয়ার এখানে একই জিনিস, ও বি স্কোয়ার একই জিনিস। তাহলে বা আমরা কি লিখব? এ বি সমান প্লাস মাইনাস ও বি স্কোয়ার যোগ ও স্কোয়ার। প্লাস মাইনাস কেন দিতে হয় তোমরা নিশ্চয়ই এটা জানো। এটা সমকোণে এটা কি কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হলে প্লাস মাইনাস দিতে হয়, কারণ মাইনাসের সংখ্যাকে বর্গ করলে প্লাস হবে, প্লাসের সংখ্যাকেও বর্গ করলে প্লাস হবে। সো এটা বর্গমূল হবে প্লাস মাইনাস। আরেকটা বিষয় তোমরা ফিজিক্সে পড়েছো, বা দূরত্ব সবসময় কি হবে? ধনাত্মক হবে। তাই আমরা এখানে প্লাস মাইনাস চিহ্নটা না লিখে শুধুমাত্র ধনাত্মক চিহ্ন ধরে নিব। অর্থাৎ এ বি সমান ও বি স্কোয়ার যোগ ও স্কোয়ার। আমি লিখে নেই যে দূরত্ব সর্বদাই পজিটিভ। এখন আমরা বসাই ও বি সমান কত আছে এখানে? ও বি বা বিও y2 মাইনাস ওয়ান, y2 মাইনাস ওয়ান হোল স্কোয়ার। ও কত আছে? এও বা ও x2 মাইনাস x1, x2 মাইনাস x1। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। এ এবং বি বিন্দুর দূরত্ব কি দেখা যাচ্ছে যে এটাকে আমরা এইভাবে লিখি, আগে বুস্টটা আগে লিখি, কুটিটা পরে লিখি। তাহলে কি হচ্ছে যে ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কুটিদ্বয়ের অন্তরের বর্গের সমষ্টির বর্গমূল। এটা হচ্ছে দুটি নির্দিষ্ট বিন্দুর দূরত্ব নির্ণয় করার সূত্র। এখন আমরা স্থানাঙ্কের জ্যামিতিতে যে কোনো দুটি বিন্দুর দূরত্ব নির্ণয় করতে আমরা শুধুমাত্র এই সূত্রটি ইউজ করব। এত বড় বিশাল প্রমাণ দরকার নেই, এই সূত্রটা তোমরা মনে রাখবে। তাহলে আমরা অনুশীলনীতে চলে যাই। অনুশীলনী 11.1-এর 1 নম্বরে খতে আছে তোমরা একটু খেয়াল রেখো। এটা আমি ইয়াটা একটু লিখে নিই, বাংলাটা লিখে নিই। কী লিখব? ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তর।
এটা এই সূত্রটা তোমরা মনে রাখবে। আচ্ছা, এখন আমরা 11.1-এর ধর 1-এর খ একটি বিন্দু আছে কি -3.7 আর 7.3, এই দুটি বিন্দুর দূরত্ব আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে ধরি a -3.7 b -7.3 দুটি বিন্দু। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা এই দুটি বিন্দুর দূরত্ব বের করব। আমরা কি দূরত্ব এবি সমান কি হবে, এই সূত্রটা ইউজ করব, x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। এখানে x2 হচ্ছে কি a -7 আর x1 হচ্ছে কি -3, y2 হচ্ছে 3, এ y1 হচ্ছে কি 7। এটা আমরা ইউজ করি। x2 কত -7 আর x1 কত -3 প্লাস y2 কত 3 আর y1 হচ্ছে 7। এটা তো 49 3 থেকে 9 আর কি লিখছি আমি, এটা হবে, এটা হবে আরেকটা বন্ধনী দিই, সমস্যা নেই। কি হবে x2 - x1 হোল স্কোয়ার, স্কোয়ারটা একটু এ করে দিই, আর y2 - y1 হোল স্কোয়ার। তাহলে কী হবে এটা, এখানে -7 + 3 হোল স্কোয়ার -4 হোল স্কোয়ার -4 হোল স্কোয়ার -4 হোল স্কোয়ার কত হচ্ছে 16, কারণ মাইনাসে মাইনাসে প্লাস। এটাকে আমরা লিখতে পারি 32, 32কে লেখা যায় কি 16 × 2 আর 16 বর্গমূল হচ্ছে 4 আর 2 বর্গমূল 9, তাহলে 4√2। তাহলে এটা হচ্ছে নির্ণয় একক, মানে এ এবং বি বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, তাহলে তোমরা নিশ্চয়ই এটা বুঝেছ। আমি আর দেখতে করাবো, তাহলে তোমাদের এই চ্যাপ্টারের সবগুলি অঙ্ক করার সক্ষমতা তোমরা অর্জন করবে আশা করছি। এখন 5 নম্বরে অঙ্ক আছে এরকম যে মূল বিন্দু থেকে -5 ও 5কে বিন্দু দুটির দূরত্ব সমান হলে কে এর মান কত, এটা আমরা বের করব। তো আমরা যদি আমরা সমাধান করি তাহলে কী হবে, ধরি a - 5 b
5 দুটি বিন্দু এবং জানা আছে মূল বিন্দু স্থানাঙ্ক আমি ওদের চিহ্নিত করি 0 0। তাহলে প্রশ্ন অনুসারে আচ্ছা এটা একটু পরে লিখি, আমরা ইয়াটা দূরত্বের আগে বের করি। তাহলে ও এর সমান কত? তাহলে দূরত্ব ও এর সমান কত হবে? x2 মাইনাস x1। তার মানে কি 5 মাইনাস x2 মাইনাস x1, এখানে x2 হচ্ছে কি মাইনাস 5 আর x1 হচ্ছে 0 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y2 হচ্ছে কি 5 আর y1 হচ্ছে 0। এটা কী হবে? মাইনাস 5 হোল স্কোয়ার 5 হোল স্কোয়ার 25 কত হবে? 25 ইন্টু 2, এটা কত? 25 বর্গমূল 5, এটা বর্গমূল 2, এত একক। আবার কি লিখব? OB সমান কত হবে? x2 মাইনাস x1, x2 5 x1 এটা, আর y2 হচ্ছে k আর y1 হচ্ছে 0। কী হবে? 5 স্কোয়ার k স্কোয়ার 25 যোগ k স্কোয়ার। এখন দেখো প্রশ্নে কী লেখা আছে? যে বিন্দু দুটির দূরত্ব সমান। তার মানে কি এই দূরত্ব সমান। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে ও এ সমান OB। সো কী লিখব আমরা? 25 প্লাস k স্কোয়ার ইকুয়াল টু 5√2। এটা আমরা যদি বর্গ করি 25 প্লাস k স্কোয়ার হোল স্কোয়ার সমান এরকম হবে। ঠিক আছে, আমরা এটুকু মুছে ফেলি। কি দাঁড়ায়? স্কোয়ার এবং √ওভার কাটা যাবে। k স্কোয়ার কত? 5 5 25 আর ইন্টু কত 2, তাই k স্কোয়ার কত হবে? 50, আর এই পাশে আসলে কী হবে? মাইনাস 25। তাহলে k স্কোয়ার কত হবে? 25, বা k সমান এটা বর্গমূল 25 প্লাস মাইনাস কত 5। এটি আমাদের নির্ণয় মান। তাহলে নির্ণয় মান k সমান এইটা অথবা এইটা। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট আরেকটা অঙ্ক দেখো, আর একটু ক্লিয়ার হয়ে যাবে। आठ নম্বর প্রশ্নে আছে a - 2 - 1 b
5 4 C 6 7 D -1 2 বিন্দুগুলি বিন্দু চারটি একটি চতুর্ভুজের শীর্ষবিন্দু হলে চতুর্ভুজটি আয়ত না সামান্তরিক। এটা দেখাতে হবে, আয়ত না সামান্তরিক দেখাও। তাহলে আমরা এই বিন্দু চারটিকে আমরা এই XY সমতলে আমরা ধরে নিই, একটু আনুমানিকভাবে দেখানোর চেষ্টা করি। -2 1 -2 x ও x প্রাইম y ও y প্রাইম -2 এই -2 এই -1 আমি উপরের দিকে যাব, নিচের দিকে যাব 1 ঘর এলো -2 -1 কি বিন্দুটা এ বিন্দু 5 4 এরিয়া ধরে 1 2 3 4 5 তাহলে উপর দিকে 4 ঘর যাব 1 2 3 4 এটা হলো কি 5 4 এটা কি বিন্দু বি বিন্দু। আচ্ছা এখন আরেকটা বিন্দু কি 6 7 এই পর্যন্ত 5 না 1 2 3 4 5 এলো 6 7 কোথায় যাবো উপর দিকে 1 2 3 4 5 এই ধরো 6 7 এটা হলো কি সি বিন্দু। আরেকটা বিন্দু ডি কোথায় ডি -1 উপর দিকে প্লাস যাবে তাহলে 1 এলো 2 -1 2 এটা হলো ডি বিন্দুগুলো আমরা যদি যোগ করি তাহলে কি হবে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে এটা একটা সামান্তরিকের মতো। এই যেহেতু আনুপাতিক চিত্র আঁকা হয়েছে সেই জন্য একটু অ্যাকুরেট না হতে পারে, সেক্ষেত্রে দেখা যায় আমরা যে এই বিপরীত বাহুগুলিকে সমান, বিপরীত বাহুগুলি সমান। এখন আমরা স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে দেখাই এটা আসলেই কি সামান্তরিক, শুধুই সামান্তরিক নাকি আয়তক্ষেত্র। তাহলে আগে এই চতুর্ভুজের বাহুগুলির দূরত্বগুলি বের করি আর দৈর্ঘ্যগুলি বের করি। কী লিখব তাহলে এবি দৈর্ঘ্য কত দৈর্ঘ্য এবি সমান 5 -2 হোল স্কোয়ার প্লাস আর কি 4 -1 হোল স্কোয়ার অর্থাৎ x2 -x1 হোল স্কোয়ার প্লাস y2 -y1 হোল স্কোয়ার -5 + 2 1 হোল স্কোয়ার এর কত -3 হোল স্কোয়ার 5 হোল স্কোয়ার কত হবে 9 25 কত হবে
5 আর 9 34। এ বি বাহুর দৈর্ঘ্য কত পেলাম? 34। তাহলে বিসি কত? এ বি আমরা তাহলে সিডি বের করি। যেমন যাই সিডি, তাহলে কী হবে? -1 -6 হোল স্কোয়ার প্লাস 2 -7 হোল স্কোয়ার কী হবে? -7 হোল স্কোয়ার প্লাস -9 হোল স্কোয়ার কী হচ্ছে? 49, 9 9 81। সিডি হচ্ছে কি এক্সটা -1 6 আর এটা হচ্ছে কি 2 -7 2 -7 তাহলে কত হবে? এটা 5 5 5 25 14 4 হাতে এলো 1 3 7 এত একক এত একক সিডি পেলাম আমরা। এবি বের করবো, সিডি বের করবো, এবার বিসি বের করবো, এডি বের করবো। বিসি কত হবে? বিসি মানে 6 - 5 6 - 5 হোল স্কোয়ার প্লাস 7 - 4 7 - 4 হোল স্কোয়ার কত হচ্ছে? 6 - 5 এটা হচ্ছে 2 স্কোয়ার, এটা হচ্ছে 3 স্কোয়ার। 2 দুগুণে 4 3 তিরিকে 9 ও এটা তো 1 হবে। 6 - 5 1 3 1 যোগ 9 √ 10 এত একক বিসি। পরে আমরা বের করব বিসি সিডি। সিডি বের করছি, বিসি আমি এডি বের করি। এডি -1 -2 হোল স্কোয়ার প্লাস 2 - -1 হোল স্কোয়ার -1 প্লাস 2 হোল স্কোয়ার 2 প্লাস 1 হোল স্কোয়ার। এখন এই জায়গাটা আমি কোথায় নেব? আমি এইখানে নিই। বা এডি সমান 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার কত হবে?
1 যোগ 9 মানে 10 এত একক। আমাদের এ বির ইয়াটা একটু দেখতে হবে। এ বি 5 minus 2 5 minus 2 এটা 5 এর আগে তো মাইনাস নেই। ঊনপঞ্চাশ 74 তোমরা একটু দেখে নাও। তা আমরা দেখতে পাচ্ছি এটুকু মুছে ফেলি। তাহলে চিত্র থেকে দেখা যায় কি এবি এবং সিডি দূরত্বটা সমান, আবার বিসি এবং এর দূরত্ব সমান। তাহলে এটা একটা সামান্তরিক। সামান্তরিকটা আয়তক্ষেত্র কি না সেটা আমরা দেখি। তাহলে এখান আমরা কি করব, এটা পরীক্ষা করার জন্য কোণ কত সেটা বের করব। এসি কোণ বের করি। কর্ণ এসি কত? 6 minus 2 6 minus 2 plus whole square 7 minus 1 whole square 6 plus 2 7 plus 1 কত? 8 স্কোয়ার 8 স্কোয়ার 64 হচ্ছে। এটাকে 64 আমরা লিখতে পারি 64 into 2, এবার লেখে 8√2 কোণ। এটা পেলাম। আর একটা কোণ দেখো, কোণ বিডি। কোণ বিডি -1 বিয়োগ 5 whole square 2 minus 4 whole square the -1 minus 5 whole square এটা কত? -2 whole square -6 whole square -2 whole square। তাহলে 36 4 40 একক। এইখানে এবার আমি চিত্র মুছে ফেলি। আমরা দেখতে পাই এবিসিডি চতুর্ভুজে আমরা দেখতে পাই এ বি সি ডি চতুর্ভুজে কি এ বি সমান সিডি আর বিসি সমান এডি। আর বিসি সমান বিসিও 10 একক, বিসি সমান এডি। বিসি কোথায়? বিসি 10 একক, এডিও 10 একক। এবং কর্ণ
AC not equal to BD। সুতরাং চতুর্ভুজটি শুধুই সামান্তরিক। দেখানো হলো এটা। আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছ। তো তোমরা এইভাবে প্রতিটি অঙ্ক এই নিয়মে করে যাওয়া। আশা করি এই চ্যাপ্টারের মধ্যে কোনো সমস্যা থাকবে না। এই চ্যাপ্টারের মধ্যে অনেকগুলি এক্সাম্পলস আছে। এক্সাম্পলসগুলি আজকে আমার যে ক্লাস, সেই ক্লাসটা মিলিয়ে তোমরা দেখবা, সবগুলি অঙ্ক তোমরা পারবা। ইন কোর্স অফ টাইম যদি তোমরা বুঝতে ব্যর্থ হও তাহলে শরণাপন্ন হবা, ফোন দিবা অথবা কমেন্টস করবা, আমি তোমাদের প্রপারলি সলিউশন দেব। তাহলে বাসায় লেখাপড়া করবে, বাবা মায়ের কথা শুনবে, তাহলে জীবনে উন্নতি অনিবার্য। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।